হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা ভালো জিনিস নিয়ে এসেছি। আজকে আমি কাজ থেকে আসার পথে জমিতে আমি একটা গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুল না, পদ্ম ফুলের গাছ দেখতে পাই, যে মাঠ ভরে পদ্ম ফুল যে চাষ করেছে। তো সেখান থেকে আমি দু তিনটে পাতা নিয়ে এসেছি, যে পাতা নিয়ে যে পদ্ম ফুলের পাতা ভাত খাওয়া নাকি খুবই ভালো। তো সেই জন্য আমি পদ্ম ফুলের পাতা কেটে নিয়ে এসেছি। চলো, পাতা কেটে নিয়ে এসে আমি পুকুরের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখাচ্ছি তোমাদের ওখান থেকে নিয়ে গিয়ে কীভাবে আজকে ভাত খাবো পদ্ম পাতায়। মানে পদ্ম পাতা খাওয়া নাকি খুব ভালো, সেই জন্য আমি পদ্ম পাতা কেটে নিয়ে এসেছি। চলো দেখাচ্ছি। এই দেখো পদ্ম পাতা, দেখতে পাচ্ছ অনেকটা কচু পাতার মতন দেখতে। ওপরটা পুকুরের জলে ভিজিয়ে রেখেছি, পাতাগুলো যেন শুকিয়ে না যায়। চলো এখান দিয়ে এই পাতাটাই নিয়ে নিই, বা কোনটা নিই, এইটাই নিই, ওটা থাকুক। এই দেখো, ধুয়ে নিই। একজনা ক্যামেরা ধরতে পারলে ভালো হতো। এখানটা দেখা যাচ্ছে পদ্ম পাতা, দেখতে পাচ্ছ পদ্ম পাতাটা। চলো পদ্ম পাতা দিয়ে খাওয়া হবে, ভাত খাওয়া হবে। চলো, পদ্ম পাতাটা ঠিক করে মানে থালায় বসবে না বলে এই পদ্ম পাতার যে ডাঁটটা আছে এটা কেটে ফেলে দেবো, কারণ এটা না কেটে ফেলা পর্যন্ত পদ্ম পাতাটা থালাতে রাখা যাবে না। পদ্ম পাতা একটা ছোটো পর্যন্ত ফুটো আছে, অসুবিধা হবে না। পদ্ম পাতা মানে আমি মনে আছে আমার একবার যে একটা বিয়ে বাড়ি থেকে আমি পদ্ম পাতা খেয়েছিলাম, এখনো মনে আছে, এটা পুরো স্পষ্ট এখনো মনে নেই, যে বিয়ে বাড়ি থেকে পদ্ম পাতা খেয়েছিল। পদ্ম পাতাটা অনেকটাই কচি, দেখো অনেক কচি, মানে পদ্ম পাতাটা পুরো একেবারে যে ইয়ে হয়েছে তা না। দেখো পদ্ম পাতাটা পুরোটা কচি, পুরো একদম গোল থালার মতন। মার্কেটে একটা পদ্ম পাতা তুমি যদি ফুলের দোকানে কিনতে যাও, তোমার কাছ থেকে একটা পদ্ম পাতা কিন্তু 10 টাকা দাম নিয়ে নেবে। পদ্ম পাতা অনেক আছে না যে পদ্ম পাতায় খাওয়ার ইয়ে থাকে, ইচ্ছা বা আগ্রহ থাকে, সেরকম আমারও বলতে পারো। এ দেখো পদ্ম পাতাটা পুরোটা গোল, দেখতে পাচ্ছ, একদম সম্পূর্ণটা গোল পদ্ম পাতা। মানে কত সুন্দর কচি পাতা, দেখতে মানে পাতা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর থালার মতন পাতা। মানে ওখান থেকে মাঝে মধ্যে যাই, ভাবি যে একটা পাতা নিয়ে যাবো। আজকে কাজ থেকে ফেরার সময় কি মন হলো, পাতাটা তুলে নিয়ে এলাম। পাতাটা তোলার সময় ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে যার অ্যাকচুয়ালি চাষের যেহেতু পদ্ম, তো সেইখানে কিছু যদি তারা বলে বা ইয়ে করে, অ্যাকচুয়ালি বলতে গেলে মানে না বলে নিয়ে আসা। ঠিক আছে, ছোটবেলায় এরকম না বলে অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে এসেছি, এখন তো বড় হয়েছে, তাও কি মন হলো একটা নিয়েই যাই। চলো পদ্ম পাতার এটা কেটে ফেলি, একটু একটু কাটা হয়ে যাবে, বটিটা পেতে ফেলি। বাড়িতে তো সেরকম ছুরি নেই তাদের কাছে। দেখো কাটা হয়ে গেছে। এরপরে এটা থালায় রেখে তোমার ভাতটা বাড়া হবে। চলো এটা রেডি করে ভাত বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কি হলো, কতটা কি সুন্দর লাগছে। বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এই পর্যন্ত পদ্ম পাতায় খেয়েছো বা খাও। আর কারো কারো খাওয়ার ইচ্ছে থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল করে করা। ওকে, চলো বন্ধুরা, আমি পুরোটা রেডি করে আমি দেখাচ্ছি, ভাতটা বেড়ে তারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পদ্ম পাতায় ভাত বাড়া রেডি হয়ে গেছে। তোমার এই যে পদ্ম পাতা ভাত বেড়ে নিয়েছি, তলায় থালাটা দিয়ে নিয়েছি, কারণ তলায় থালা এনে দিলে ভাত সম্পূর্ণভাবে নিচে পড়ে যাবে। কচি পদ্ম পাতা তো, তার জন্য মানে ভেঙে উপরের দিকে উঠে যাচ্ছে, ভাঙে তো নেই, উপরের দিকে মানে ওটা ওটা থাকছে। কারণ আমরা বিয়ে বাড়িতে বা যেখানে পদ্ম পাতা খাই না কেন, শাল পাতার মতো পদ্ম পাতা পিন করা থাকে, যার জন্য মানে পদ্ম পাতাটা স্ট্রেট থাকে। আর বন্ধুরা, পদ্ম পাতায় ভাত খাওয়া কিন্তু শরীরের পক্ষে প্রচুর উপকার। কোনো মানুষ যদি কন্টিনিউ যদি কেউ পদ্ম পাতায় ভাত খায় আর কি, তার শরীরে কোনোদিনও কোনো বড় কোনো রোগ হবে না। সো পদ্ম পাতায় তো আজকে আমি খাচ্ছি, তোমাদের সেই জন্য দেখালাম। কারণ দেখো, আনকমন জিনিস তোমাদের কাছে তুলে ধরতে পারলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে, যেগুলো অ্যাকচুয়ালি হয় না বা হয়ে ওঠে না। সো আজকে পদ্ম পাতায় খাওয়াটা তোমাদেরকে দেখালাম, বা আজকে পদ্ম পাতায় খাওয়াটা তোমাদের কাছে তুলে ধরলাম। যে মানুষের দেখো, মানুষ কী চায়, মানুষ সবসময়ের জন্য আনকমন জিনিস চায়, যে আনকমন কোনো কিছু পেলে বা আনকমন কোনো কিছু হলে সেটা কিন্তু তার কিন্তু দেখতে খুব ভালো লাগে। সো সেই জন্য তোমরা যদি এরকম আনকমন অনেক কিছু, আমরা জানি যে আনকমন কোনো কিছু হলে সবারই ভালো লাগে বা তোমাদেরও ভালো লাগবে। আর
আমার যে পদ্ম পাতা খাওয়ার যে অভিজ্ঞতাটা আজকে হলো, সেটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা যদি কেউ আমার ফেসবুক পেজে বা আমার মানে ইউটিউবে যারা নতুন হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে অবশ্যই ফলো করো এবং আমার ইউটিউবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আমি কিন্তু এগোতে পারবো না। ওকে বন্ধুরা, চলো আজকে এই পর্যন্তই। আবার ছোট ছোট কোনো বিষয় নিয়ে আবার তোমাদের কাছে নতুন করে তুলে ধরবো। ওকে ওকে বন্ধুরা, টাটা।